উপস্থিতি আজকে তফসির হবে সূরা কাহাফের পঞ্চম পর্ব। আয়াত হলো 18, 19, 20। সূরা কাহাফের এই তিনটি আয়াতের তফসির হবে। পর্ব হলো পঞ্চম। সূরা কাহাফের ধারাবাহিক তফসির চলতেছিল। আসহাবে কাহাফ অর্থাৎ গুহার যে অধিবাসী 7 জন যুবক, তাদের বিস্তারিত আলোচনা পর্যায়ক্রমে আসতেছে এবং সে আলোচনায় আমরা গত তফসির থেকে শুনতেছি। আজকে 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের ঘুমের যে অবস্থাটা এটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ। ওয়াতাহসাবুহুম, হে নবী আপনি তাদেরকে ধারণা করবেন, আইকাযা, তারা জাগ্রত। আসহাবে কাহাফ যে গুহার মধ্যে ঘুমিয়ে আছে, আপনি যদি তাদেরকে দেখেন আপনি ধারণা করবেন যে তারা জেগে আছে। অহুম রুকুদ, অথচ তারা গভীর নিদ্রায় নিমজ্জিত আছে, তারা ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে কথা কেন বললেন? এর কারণ হলো, মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, আসহাবে কাহাফের 7 যুবক ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু তাদের চোখগুলো খোলা ছিল। চোখ খোলা থাকার কারণে দেখলে মানুষ মনে করবে তারা কি জেগে আছে না ঘুমিয়ে আছে? জেগে আছে। এই জন্যই আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আপনি তাদেরকে দেখলে ধারণা করবেন আইকাযা, তারা ঘুমিয়ে আছে। আইকাজ এটি বহু বচন, ইয়াকিজুন শব্দের, আর রুকুদ শব্দটা হলো বহু বচন রাকিদুন শব্দের। আইকাজ শব্দের অর্থ হলো জাগ্রত, আর রুকুদ শব্দের অর্থ হলো ঘুমন্ত। তো একটা তাফসির হলো তাদের চোখগুলো খোলা ছিল বিধায় আপনি তাদেরকে দেখলে ধারণা করবেন তারা জেগে আছে। অহুম রুকুদ, অথচ তারা গভীর নিদ্রায় ছিল। ঘুমের শুরুটা হয় তন্দ্রা দিয়ে। তন্দ্রা যখন আসে মানুষের দেহের ভিতরে অবসাদ নেমে আসে, অলসতার প্রতিচ্ছবি নিদর্শনাবলী প্রতিফলিত হয়। এক পর্যায়ে ওই ব্যক্তির চোখের পাতাগুলো বুজে যায়। এটা হলো ঘুমের প্রাথমিক অবস্থা, কিন্তু তার কান জাগ্রত থাকে। আর যখন সে গভীর ঘুমে নিমজ্জিত হয় তখন তার কানও ঘুমিয়ে যায়। এই কারণেই যখন মানুষ বিকট কোনো শব্দ শোনে তো প্রথমেই তার কানে যায়। প্রথমে কান জাগ্রত হয়, এরপরে তার চোখ। কানের মাধ্যমে চোখের পাতা জাগ্রত হয়। এভাবে তারা গভীর ঘুমে ছিল। তাদেরকে আপনি জাগ্রত মনে করবেন যে তারা হয়তো জেগে আছে। এর একটা তাফসিরে কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাজহারির ভিতরে লিখেছেন যে তারা বারংবার পার্শ্বদেশ পরিবর্তন করতেছিল, একবার ডান কাতে একবার বাম কাতে, যার কারণে আপনি দেখলে মনে হবে যে পার্শ্ব পরিবর্তন করছে, তাহলে তারা জেগে আছে। অথচ তারা ঘুমিয়ে আছে। কতদিন? 309 বছর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 7 জন যুবককে হেফাজত করবেন, এই কারণেই ঘুমের এই পদ্ধতিটা অবলম্বন করলেন। কারণ তারা ঘুমিয়ে যাবে এবং ঘুমন্ত অবস্থায় পার্শ্ব পরিবর্তন করবে, অথবা চোখ দুটি খোলা থাকবে, যার কারণে কোনো দর্শনার্থী যখন দেখবে তারা জাগ্রত মনে করবে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করতেছিলেন। এর কারণ হলো তারা জালেম অত্যাচারী বাদশা যে ছিল দিকিয়ানুস, তার জুলুম থেকে নিজেকে বাঁচানোর জন্য, তাদের ঈমান এবং আকীদাকে কুফর ও শিরিক থেকে মুক্ত রাখার জন্য, আমলকে বেদাত মুক্ত রাখার জন্য তারা এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি এক আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন তারা আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ তাআলা কুদরতিভাবে
তাদের হেফাজতের ব্যবস্থা করেন। তো রব্বুল আলামিন এই আসহাবে কাহাফের 7 জন যুবকের হেফাজতের সংরক্ষণের ব্যবস্থা করেছেন 2 পদ্ধতিতে। একটা হলো তাদের ঘুমের ধরন, তারা তাকিয়ে আছে, আর একটা হলো ওই আসহাবে কাহাফ যেই গুহায় অবস্থান করতেছিল সেখানে যেন কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে। সেই গুহার কাছে আসলেই মানুষের হৃদয়ের অন্তঃকরণের ভিতরে এক ধরনের ভীতি সঞ্চার করে দিতেন কে? আল্লাহ। অন্তরে ভয় তৈরি হয়ে যেত। এটা আল্লাহ তাআলার কুদরতের এক কারিশমা ছিল। তিনি এভাবে তাদেরকে গভীর ঘুমের ভিতরে রেখে দিয়েছেন এবং এভাবে তাদেরকে হেফাজত করেছেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ। হে নবী, আপনি যদি আসহাবে কাহাফের এই 7 জন যুবকের দিকে তাকান, যদি দেখেন, আপনি ধারণা করবেন তারা জেগে আছে, অহুম রুকুদ, অথচ তারা গভীর ঘুমে নিমজ্জিত রয়েছে, গভীর ঘুমে। আর কোনো মানুষ যখন জেগে থাকে তখন সেই মানুষের উপরে কোনো শত্রু আক্রমণ করতে সাহস পায় না। যেমন একটি ঘটনা আসছে কিতাবে, এক লোকের বাড়িতে রাতের বেলা চোর আসলো চুরি করার জন্য। চোরের সমস্ত মালামাল চুরি করলো, গাঠি বস্তা বাঁধলো, ঘর থেকে বের হবে। যখন বের হবে, ঘটনাক্রমে চোর ওই বাড়ির মালিক যে খাটে চৌকিতে শুয়েছিল, খাটিয়ার উপরে বিশ্রাম নিচ্ছিল, তার দিকে একটু মুখ ফিরে তাকালো। আর ওই বাড়ির মালিকের আসল চোখ ছিল না, চোখ ছিল পাথরের চোখ, পাথরের চোখ লাগানো, যার কারণে চোখ ছিল উন্মুক্ত খোলা। তো চোর তাকাইয়া যখন দেখে চোখ খোলা, তখন তো চোরের অবস্থা কি? ও, আমাকে ধরার জন্য চুপ করে আপনি শুয়ে আছেন, ওই গাঠি বস্তা রাইখেই পালাইছে। কারণ সে মনে করছে চোখ যেহেতু খোলা, এ লোক ঘুমায় নাই, এ আমাকে ধরার জন্য চুপ করে আছে। তো আসহাবে কাহাফের অবস্থাটাও এমন হলো, আল্লাহ তাআলা তাদেরকে গভীর ঘুমে যদিও রেখেছেন, আরামের ঘুমে কুদরতিভাবে, কিন্তু চোখগুলো তাদের খোলা ছিল। কোরআনের এই ভাষ্য আমরা পাচ্ছি। তো 3 ব্যক্তি গুনাহ করে না, তার মধ্যে একজন হলো নাবালেগ বাচ্চা, শিশু বাচ্চা, তার আমলনামায় গুনার খাতা লেখা হয় না। দ্বিতীয় নম্বরে হলো পাগল, যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এই পাগল হওয়ার পরে যদি সে কোনো ভুল করে, এজন্য গুনাহ হবে না। আর একজন হলো ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত অবস্থায় ঘুমের ভিতরে যদি কোনো অপরাধ করে তাহলে তার কোনো গুনাহ হবে না। এরপরে এই 18 নম্বর আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের যুবকদেরকে যে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, এই কথাগুলো ব্যক্ত করছেন। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুকাল্লিবুহুম, আমি আসহাবে কাহাফের এই 7 জন যুবককে, তাদের দেহকে পরিবর্তন করে দিতাম। যাতাল ইয়ামিন, একবার তারা ডান দিকে ফিরত, ওয়া যাতাশ শিমাল, একবার তারা বাম পাশে ফিরত। আমরা যখন ঘুমাতে যাই, একবার ডান কাতে, একবার বাম কাতে, ঘুমের ভিতরে আবার বাম কাতে, আবার ডান কাতে। প্রশ্ন আসে, আল্লাহ তাআলা তাদের এই পার্শ্ব পরিবর্তন কেন করলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর কারণ হলো পার্শ্ব পরিবর্তন যদি না করা হতো তাহলে ওই গুহার মাটি, জমিনের মাটি তাদের দেহকে খেয়ে ফেলতো, দেহকে স্পর্শ করে দেহ ক্ষত হয়ে যেত। আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে মাটি যেন তাদের দেহকে খেয়ে ফেলতে না পারে, নষ্ট না হয়ে যায়, হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কারো মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা তো পার্শ্ব পরিবর্তন করা ছাড়াও শুধুমাত্র স্বাভাবিক অবস্থায় তাদের দেহকে হেফাজত করতে পারতেন, মাটিকে নির্দেশ করতেন যে আমার এই 7 যুবককে তোরা স্পর্শ করবি না। তো এর উত্তরে আমরা বলতে পারি যে দুনিয়া হলো দারুল আসবাব, জিনিসের উপকরণের মুখাপেক্ষী। তার অর্থ হলো কোনো জিনিস অর্জন করতে হলে, কোনো জিনিস থেকে বাঁচতে হলে, কোনো জিনিস থেকে উপকৃত হতে হলে ওই জিনিস, ওই উপকরণ আপনাকে ব্যবহার করতে হবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন।
নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে সফরে যাচ্ছেন, পথিমধ্যে নামাজের সময় হয়ে গেল। শেষ পর্যায়ে যাত্রা বিরতি দেওয়া হলো এমন একটা জায়গায়, পানির ইন্তেজাম নাই, পানি নাই, উজু করবেন কি দিয়ে? নবীজি বললেন, তোমাদের কারো কাছে পানি আছে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পানি পান করার জন্য সামান্য পানি আছে। নবীজি বললেন, নিয়ে আসো। আনা হলো। নবীজি পানির ভিতরে হাত মোবারক রেখে দোয়া করলেন। ওই পানির ভিতরে এত বরকত হলো, সকল সাহাবায়ে কেরাম কাফেলার সকল সাথীর উজু এবং পানের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, নবীজির ওই পানি চাওয়ার দরকার ছিল না। নবীজি ডাইরেক্ট দোয়া করলেই পানির ব্যবস্থা হয়ে যেত। কিন্তু নবী বলছেন, পানি আছে কিনা, থাকলে একটু নিয়ে আসো, কারণ দুনিয়া হলো দারুল আসবাব। এরপরে তিনি সেটা নিয়ে দোয়া করেছেন, সেখান থেকে পানির ব্যবস্থা হয়েছে। ঠিক এমনিভাবে অসুস্থ হয়ে গেলেও আপনি চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসা নেবেন, ওষুধ খাবেন, এটা হলো সুন্নাহ। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার যতটুকু করার আমি করেছি, শেফা দেওয়ার মালিক তুমি, তুমি সুস্থ করে দাও। সুস্থ করে দেবেন কে? এটাই হলো ইসলাম, এটাই হলো নিয়ম। তো আল্লাহ তাআলা তাদের পার্শ্বগুলো পরিবর্তন করে দিলেন। কেন? যাতে করে তাদের দেহটা সংরক্ষিত হয়। ঠিক এমনিভাবে পার্শ্ব পরিবর্তন করে দিলেন, যাতে করে কোনো রকমের পোকামাকড় তাদেরকে স্পর্শ করতে না পারে। কারণ একটা মানুষ যদি নড়াচড়া করে, সহজে পোকামাকড় তাদেরকে ধরবে না, আর যদি শুয়ে থাকে তাহলে ধরতে পারে। এই কারণে এটাও একটা ব্যাখ্যা হতে পারে। তো এই যে পার্শ্ব পরিবর্তন করে দেওয়া, চোখ খোলা রাখা, এবং এর মাধ্যমে মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চার হবে। পার্শ্ব পরিবর্তন এটা কি কন্টিনিউ চলতেছিল? তো কোনো তাফসীরকারক লিখেছেন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে তাদের পার্শ্ব পরিবর্তন হতো, ডান থেকে বামে, বাম থেকে ডানে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বছরে একবার মাত্র পার্শ্ব পরিবর্তন করা হতো। এখান থেকে আমরা একটা কথা শিখতে পারি, সেটা হলো হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন, ডান কাতে, ডান হাতের উপরে গাল মোবারক রেখে তিনি ঘুমাতেন এবং বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এভাবে ঘুমানো হলো সুন্নাহ। এরপরে আসি আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহাফের 7 জন যুবকের সাথে যে একটা কুকুর ছিল, ওই কুকুরটা তার সামনের পা 2খানা বিছিয়ে দিয়েছিল ওই গুহার দ্বার মুখে। একটা কুকুর তাদের সঙ্গী ছিল। প্রশ্ন আসে, এই কুকুরটা কার? কোন মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওই আসহাবে কাহাফের 7 জনের একজনেরই এই কুকুরটা ছিল। কেউ কেউ লিখেছেন, এই কুকুরটা ছিল তৎকালীন সময়ের যে জালেম অমুসলিম দিকিয়ানুস বাদশা ছিল, ওই বাদশার যে বাবুরসি ছিল, ওই বাবুরসির কুকুর। আর কেউ কেউ বলেন না, এই আসহাবে কাহাফের 7 যুবক যখন রওনা দিল এই বাদশার জুলুম থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য, তখন একজন কৃষক তাদের পিছু নিয়েছিল, ওই কৃষকের কুকুর। এই কুকুরটা পিছু নিল কেন? এই কুকুরের ভিতরও আল্লাহ তাআলা এমন এক সমজ, এক বুঝ দিলেন, যেই কুফর এবং শিরিকের ধরার বুকে আমি থাকতে চাই না, আমি তাওহীদের দিকে হাঁটতে চাই। ওই আসহাবে কাহাফের 7 জন যুবকের সাথে কুকুরও হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। এই কুকুরটা ওই গুহার যে দ্বার ছিল, মুখ ছিল, সেই মুখে সামনের 2টা পা বিছিয়ে দিয়ে, জিহ্বাটা বের করে দিয়ে চোখ মেলেছিল। কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, কারণ ওই 7 জন যুবকটি ছিল গুহার ভিতরে, আর গুহার মুখে ছিল কুকুরটা। কোনো দর্শনার্থী, কোনো ব্যক্তি যদি দেখার জন্য আসে, ওই কুকুরটাকে দেখলেই ভয়ে পালাইবে। কারণ একটা কুকুর বিভৎস চেহারা নিয়ে জিহ্বা বের করে এভাবে চোখ বড় করে তাকিয়ে আছে, ভয় পেয়ে যাবে। কুদরতিভাবে আল্লাহ তাআলা ওই 7 জন যুবকের সাথে ওই কুকুরটিকেও 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, ওই কুকুরটা গুহার মুখে কেন? ওই 7 জন যুবকের সাথেই তো ঘুমাইতে পারত। তো
এর তাফসিরে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ঘরের ভিতরে মানুষের ছবি এবং কুকুর থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যার কারণে কুকুরটা ওই দরজায় ছিল, গুহদ্বারে ছিল, গুহার দ্বারে, ভিতরে ছিল না। এ একটা ব্যাখ্যা। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাফসীরের ভিতরে লিখেছেন, আল্লাহর হাবিব বলেন যে পাহারা দেওয়ার জন্য কুকুর, জমিনি ফসল পাহারা দেওয়ার জন্য কুকুর, শিকারী কুকুর ছাড়া অন্য কোনো কুকুর যদি কেউ পালে কুকুর প্রীতির জন্য, তাহলে প্রতিদিন তার আমলনামা থেকে 2 কেরাত আমলনামা কেটে নেওয়া হয়। এটা একটা পরিমাণ বলা হয়েছে। তার মানে যেমনিভাবে কেউ বিড়াল পালে, খরগোশ পালে, অ্যাকোরিয়ামের ভিতরে মাছ পালে, খাঁচার ভিতরে পাখি পালে, এগুলো পালা জায়েজ আছে। যদি আপনি এগুলোর সেবা যত্ন ঠিকমতো করেন, দেখাশোনা ঠিকমতো করেন, খাবারে কষ্ট না দেন, পালতে পারবেন। আর অ্যাকোরিয়ামের যে মাছ আছে এগুলো আপনি নদীতে পুকুরে ছেড়ে দিলে অন্য মাছ তাদেরকে খেয়ে ফেলবে। খাঁচার ভিতরে যে পাখি থাকে এগুলো আপনি বাইরে ছেড়ে দিলে অন্যান্য কাক পাখি তাদেরকে ঠুকরে তাদেরকে মেরে ফেলবে, কারণ এগুলো স্পর্শকাতর পাখি, এগুলো যত্নে রাখতে হয়, এগুলো পালা জায়েজ আছে। কিন্তু এই সমস্ত প্রাণীর মতো কুকুর পালা যাবে কি না, যে না কুকুর পালা যাবে না। এখানে আরেকটা মাসালা জেনে নেবেন। অনেকের ধারণা যে বিড়াল পালা হলো সুন্নত, না, আসলে বিড়াল পালা সুন্নত না, বিড়াল পালা হলো জায়েজ, বৈধ, কেউ চাইলে পালতে পারে, তবে তাকে কষ্ট দেওয়া যাবে না। কুকুর না, কুকুর পালা যাবে না, কুকুর পালা ইসলামে নিষেধ। শুধুমাত্র কুকুর পালা যাবে আপনি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য, আপনার ফসলের ক্ষেত আছে, শস্য ক্ষেত পাহারা দেওয়ার জন্য, শিকারের জন্য কুকুর পালা জায়েজ আছে। এছাড়া অন্য কোনো কারণে জায়েজ নেই। আজকে অমুসলিম যারা আছে তাদের মতো মুসলমানদের ভিতরে অনেক নারী এবং পুরুষকে দেখা যায় যে কুকুর প্রীতি, বাচ্চাকে রিকশায় রেখে বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর কুকুরকে কোলে করে নিয়ে যাচ্ছে। না, এমনটা না করা চাই। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এই যে কুকুর আসহাবে কাহাবে 7 জন যুবক তাদেরকে সাথে নিয়ে কেন গেল? কারণ কুকুর তো সাথে রাখা নিষেধ। তো এর উত্তরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আসলে আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল ঈসাই ধর্মের, খ্রিস্টান ধর্মের অনুসারী। এক বর্ণনায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল। আর সেই ধর্মে হয়তো কুকুর পালন করা জায়েজ ছিল, যার কারণে তারা কুকুরকে সাথী করে নিয়েছিল। এই একটা ব্যাখ্যা পাওয়া যায়। কুকুরটির নাম কি ছিল? কেউ কেউ বলেন কুকুরটির নাম ছিল কিতমির, কেউ কেউ বলেন কুকুরটির নাম ছিল রিয়ান, কেউ কেউ বলেন কুকুরটির নাম ছিল তাকুর, কেউ কেউ বলেন কুকুরটির নাম ছিল সাহাবা। 4টা নাম পাওয়া যায়, তবে প্রসিদ্ধ নাম হলো কিতমির, আসহাবে কাহাফের এই কুকুরের নাম। আসহাবে কাহাফের এই কুকুর হলো নাজিসুল আইন, নাপাক প্রাণী, যেমন শূকর নাপাক প্রাণী। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আসহাবে কাহাফের কুকুর সম্পর্কে চমৎকার এক কবিতা লিখেছেন, যে কবিতার সারাংশ হলো এমন: নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিনান কাফের মুশরিকদের সংস্রবে থাকার কারণে, সোহবতে থাকার কারণে নবী হওয়ার মর্যাদা থেকে বঞ্চিত হলো। একজন নবীর সন্তান হয়ে সে অমুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আর একটা নাপাক প্রাণী কুকুর আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলির সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি প্রাণী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসছে বালাম বাউরের গাধা এবং আসহাবে কাহাফের এই কুকুর ছাড়া আর কোনো প্রাণী জান্নাতে যাবে না। বাকি আর এক বর্ণনা আসছে যে প্রাণীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবেন। দুনিয়াতে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীকে যদি আঘাত করে থাকে, কষ্ট দিয়ে থাকে, যেমন একটা প্রাণীর গরুর শিং আছে আর একটা শিংবিহীন প্রাণীকে গুতা মারল, হাসরের ময়দানে আল্লাহ ওই প্রাণীটিকে শিং দিয়ে বলবেন, দুনিয়াতে তোকে যেভাবে গুতো মেরে তোকে কষ্ট দিয়েছিল তুই সেভাবে আঘাত কর। সে যখন আঘাত করবে সমান সমান হয়ে যাবে, আল্লাহ বলবেন তোরা মাটি হয়ে যা, ওরা মাটি হয়ে যাবে। তো এই আসহাবে কাহাফের কুকুর দেখেন আল্লাহর ওলিদের সংস্রবে যাওয়ার কারণে তারা কি হয়ে গেল?
সেই কুকুরটা জান্নাতি হয়ে গেল। এবং কোরআনে কারীমের মতো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের ভিতরে আল্লাহ তাআলা কালবুহুম বলে সেই কুকুরকে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন আসহাবে কাহাফের সাথে আসলে কাল বলছেন ঠিকই, কাল মানে কুকুর না, এর অর্থ হবে বাঘ। কেউ বলে চিতাবাঘ, বাঘ হবে। তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো আরবি ভাষায় কালব বলতে কুকুরও বুঝায়, বাঘও বুঝায়। যদিও নাকি যিবুন শব্দের অর্থ হলো বাঘ, আসাদুন শব্দের অর্থ হলো সিংহ, তবে কালবুন বলে অনেক সময় বাঘও বুঝায়। তাদের আর একটা চমৎকার যুক্তি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে আবু জাহেলের ছেলে উতবাকে বদদুয়া করেছিলেন এক পর্যায়ে, আল্লাহ ওর কোনো কালব দিয়ে তুমি ওকে শাস্তি দিও, পাকড়াও করিও। তো একসময় দেখা গেল আবু জাহেলের ছেলে উতবাকে বাঘে আক্রমণ করে মেরে ফেলে, নবীজির বদদুয়া কবুল হয়ে যায়। তাহলে সেখানে নবী বলেছিলেন কালবের কথা, আর কালবের দ্বারা সেখানে দেখা গেছে কুকুর না বাঘ। আছেন আপনারা? বাঘ, এই জন্য তারা বলেন বাঘ। তবে হ্যাঁ, সব থেকে প্রণিধানযোগ্য, গ্রহণযোগ্য, মজবুত, শক্তিশালী মত হলো আসহাবে কাহাফের কালব দ্বারা উদ্দেশ্য হলো কুকুর। কালব দ্বারা উদ্দেশ্য কি? কুকুর। এখান থেকে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। সেটা কি? তিনি বলেছেন আসহাবে কাহাফের একটা নাপাক প্রাণী কুকুর 7 জন আল্লাহর অলির সংস্রবে থাকার কারণে সে যদি জান্নাতি হতে পারে, দুনিয়ার কোনো বনি আদম, আল্লাহর কোনো বান্দা, নবীর কোনো উম্মত, তার যদি নেক আমল কমও থাকে, আমলের দিক থেকে সে যদি কাঁচাও হয়, দুর্বল হয়, যদি সে আল্লাহর নবীকে মুহাব্বত করে, ভালোবাসে, এই ভালোবাসা তাকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এ প্রসঙ্গে তিনি সহিহ বুখারীর একটি হাদিস এনেছেন। হাদিসটি বর্ণনা করেন নবীজির বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আনাস আল্লাহর নবীর সাথে একদিন মসজিদ থেকে সালাত আদায় করে বের হলাম। এমত অবস্থায় একজন আগন্তুক ব্যক্তি নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, ও আল্লাহর রসুল, কিয়ামত কবে হবে? হে আল্লাহর রসুল, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, তুমি এত তাড়াহুড়ো করতেছো কিয়ামতের জন্য, কবে কিয়ামত হবে প্রশ্ন করলে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই লোকটা একটু লজ্জা পেয়ে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ব্যক্তিগত নামাজ, রোজা, দান, সদকা, ইবাদত বন্দিগি তেমন একটা বেশি কিছু নাই, তবে হ্যাঁ, আমি আল্লাহ এবং তার রসুলকে বড় মুহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি তখন তার উত্তরে বললেন, তাহলে শোনো, বিষয়টা যদি এমনই হয় তুমি আল্লাহ এবং তার রসুলকে মুহাব্বত করো, ভালোবাসো, তাহলে শুনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ, আল্লাহ রসুলকে যেহেতু তুমি ভালোবাসো, সুতরাং তোমার জান্নাত হবে তার সাথেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করার পরে তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার পরে নবীজির কোনো কথার দ্বারা এত আনন্দিত হই নাই, খুশি হই নাই, আজকে নবীজির জবান মোবারক এই কথা শোনার পরে যত বেশি আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। কেন বলছেন? কারণ সাহাবায়ে কেরাম সব থেকে বেশি আল্লাহ এবং তার রসুলকে কি করেন? মুহাব্বত করেন। আর নবী বলেছেন, যাকে তুমি মুহাব্বত করবে তার সাথেই তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মুহাব্বতের পাত্র পাত্রী দুনিয়ার সেলিব্রিটি হলেই হবে না, খেলোয়াড় না, গায়ক গায়িকা না, নায়িকা না, না, কবি সাহিত্যিক নয়, আমাদের সেলিব্রিটি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বললেন, আমি আল্লাহকে ভালোবাসি, তার রসুলকে মুহাব্বত করি, ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আমি আশা রাখি তাদের সাথেই আমি থাকবো জান্নাতে। সুবহানাল্লাহ। এখন আসি, এই কুকুরের দেহের কালারটা কেমন ছিল? মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, আসহাবে কাহাফের এই কুকুরের দেহের কালার ছিল হলুদ বর্ণের। কেউ কেউ বলেছেন লাল মিশ্রিত হলুদ বর্ণের, কেউ কেউ বলেছেন কুকুরটার কালার ছিল পাথরের রঙের যে কালার হয় এই কালারের ছিল। আচ্ছা, কোনো মানুষ যেন এই গুহার ভিতরে প্রবেশ করে আসহাবে কাহাফের 7 যুবককে দেখতে না পারে,
তারা পার্শ্ব পরিবর্তন করবে বারবার, চোখ খোলা আছে, জাগ্রত মনে করে, ভয় আসবে না। এর কারণ কি? এর এক নম্বর কারণ হলো এই জায়গাটা যেন দর্শনার্থীদের জন্য, দেখনেওয়ালাদের জন্য একটা হাসি মস্করা ঠাট্টা করার জন্য একটা প্লেস জানি তৈরি না হয়। যে দেখো 7 জন শুয়ে আছে, আসো আমরা দেখে যাই, এটা জাদুকর না, এমনটা জানি না হয়। আর দ্বিতীয় কারণ হলো তাফসীরের ভিতরে লেখা হয়েছে এত লোক যদি বারবার আসে তাহলে এই আসহাবে কাহাফের 7 জন যুবকের বিরক্তির কারণ হতে পারে। এই কারণে তা আল্লাহ তাআলা এখানে চমৎকারভাবে এই কথাটি বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, লাউইত তলাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। হে আমার হাবিব, লাউইত তলাআতা, আপনি যদি উকি মেরে দেখতেন, আলাইহিম, ওই আসহাবে কাহফের দিকে উকি মেরে যদি আপনি দেখতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি পৃষ্ঠ প্রদর্শন করে পিছু ফিরে আপনি সাথে সাথে পলায়ন করতে। এটা নবীজিকে বোঝানো হচ্ছে যে তাদের ঘুমের ধরনটা এবং ওই পরিবেশটা আমি আল্লাহ এমনভাবে তৈরি করে দিয়েছি, আপনি যদি ওই গুহার কাছে গিয়ে তাদেরকে দেখার জন্য উকি মারতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি পৃষ্ঠ প্রদর্শন করে আপনি সেখান থেকে পলায়ন করতেন, আপনি চলে আসতেন ছুটে। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, এবং তাদেরকে যদি আপনি দেখতেন তাদের ব্যাপারে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, অথবা ভয়ে আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেতেন। এমন একটা ভীতি সঞ্চার করে রেখেছিলেন। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই আয়াতে কারিমার তাফসির লিখতে গিয়ে তিনি লিখেছেন, নবীজির এক সাহাবী রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, একবার আমরা রোমক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রওনা দিলাম। ওই যুদ্ধের নাম ছিল গাজওয়াতুল মুজিক। ওই যুদ্ধ থেকে ফেরার পথে আসহাবে কাহাফের সেই পাহাড় আমাদের সামনে পড়ল। তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবী, বিশিষ্ট সাহাবী, তিনি বললেন, যেহেতু আসহাবে কাহাফের ওই যুবকদের পাহাড় পড়েছে, আসো আমরা একটু দেখে যাই। তিনি তার সাথীদেরকে ভিতরে প্রবেশ করতে বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি কাউকে পাঠাবেন না এবং আপনিও এই আসহাবে কাহাফের 7 জন যুবককে দেখতে যাবেন না, কারণ আল্লাহর রসুলকে আল্লাহ নিষেধ করেছেন কোরআনে কারিমে, আর আল্লাহর রসুল আপনার থেকে উত্তম। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার আকাঙ্ক্ষা পোষণ করলেন এবং কিছু লোককে পাঠালেন। প্রশ্ন আসে, কেন? সাহাবী বলার পরেও কেন? এর কারণ তার যুক্তি ছিল এটা যে আসহাবে কাহাফের জীবদ্দশায় হয়তো নিষেধ ছিল, এখন হয়তো নিষেধ না। তো তিনি যখন কিছু সাথীকে পাঠালেন, এক বর্ণনা আসছে, কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজারির ভিতরে লিখেছেন, ওই গুহার ভিতর থেকে এমন এক বিকট আওয়াজ, এমন এক বিষাক্ত বাতাস বের হয়ে আসলো, সাথীদেরকে জ্বালিয়ে দিল। আর এক বর্ণনা আসছে, এমন এক বিকট বাতাস সেখান থেকে বের হয়ে আসলো, তারা সেখান থেকে ভয়ে পালিয়ে আসলেন, ভিতরে প্রবেশ করার আর সাহস পেলেন না। তো এই আয়াতে কারিমার কথাটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে আসহাবে কাহাফের সাথীদের গুহার অবস্থাটা কেমন ছিল, যে সেখানে যেন কেউ প্রবেশ করতে না পারে, এই অবস্থাটা তৈরি হয়েছিল। এবার আসি 19 নম্বর আয়াতে কারিমা। ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে করে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে পারে। একটানা 309 বছর তারা ঘুমিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা, এমনিভাবে বা'আথনাহুম, তাদেরকে আমি পুনরুত্থিত করলাম, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত করলাম। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, 309 বছর পর্যন্ত একটানা ঘুমিয়ে থাকা যেমন বিস্ময়কর আশ্চর্যজনক ছিল, আবার 309 বছর পরে তাদের ঘুম থেকে জাগ্রত হওয়া
এটাও ছিল বিস্ময়কর, আশ্চর্যজনক, কারণ এটা ছিল আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করলেন, তার কারণ আল্লাহ বললেন লিয়াতাসাআলু। এই লাম শব্দটা হলো ইল্লাতের জন্য, কারণ বোঝানোর জন্য, যাতে করে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে বাইনাহুম, পরস্পর একে অপরকে। ওই 7 জন যুবক ঘুম থেকে জেগে একে অপরকে যেন জিজ্ঞাসাবাদ করতে পারে। কি জিজ্ঞেস করবে সে কথাটাও পরবর্তী আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল কাম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছ, কতক্ষণ তোমরা ঘুমিয়েছিলে। এ কথা তারা জিজ্ঞেস করলো। প্রশ্ন আসে, ঘুম থেকে জাগিয়ে একে অপরকে জিজ্ঞাসা করানোর কারণ কি? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এর কারণ হলো আল্লাহ তাআলা তার কুদরতের কারিশমা তাদের মাঝে প্রকাশ করতে চান যে এই এক আল্লাহ তোমাদেরকে যে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন, আবার তোমাদেরকে জাগ্রত করলেন, জীবন দান করলেন, যাতে করে আল্লাহ তাআলার ক্ষমতার উপরে, কুদরতের উপরে তাদের ইয়াকিন এবং ঈমানটা যেন বেড়ে যায়। আখিরাতের উপরেও জানি তাদের ইয়াকিন এবং ঈমানটা আরও বৃদ্ধি পায়। কারণ যেই আল্লাহ এতদিন ঘুম পাড়িয়ে আবার জাগাতে পারেন, সেই আল্লাহ মৃত্যুর পরে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে আবার জাগ্রতও করতে পারেন। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য। তো তাদের মধ্যে থেকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল কাম লাবিস্তুম, তোমরা কতক্ষণ অবস্থান করেছ, কতক্ষণ ঘুমিয়েছ। এই প্রশ্ন করার কারণ কি? তাফসীরের ভিতরে এসছে তারা যখন গুহায় প্রবেশ করে ঘুমায় তখন সকালবেলা ছিল, সূর্য মাত্র উঠেছে। আর তারা যখন জাগ্রত হয় তখন সূর্য ডোবার পূর্ব মুহূর্ত, এখনও ডোবে নাই। তো তারা মনে করছে সূর্য যখন উঠছে তখন ঢুইখা ঘুমাইছি, আর এখন মাত্র সূর্য ডুববে, তাহলে সামান্য সময়, কিছুক্ষণ, কতক্ষণ ঘুমিয়েছি আমরা। ক্বালু, তাদের কোন সাথী বলল লাবিসনা ইয়াওমান, আমরা একদিন ঘুমিয়েছি, আও বাদা ইয়াওম, অথবা দিনের একটা অংশ আমরা ঘুমিয়েছি। একদিন অবস্থান করেছি এই গুহায়, অথবা দিনের একটা অংশ অবস্থান করেছি। আল্লাহ তাআলা তাদের এমন এক মজার ঘুম দিয়েছেন যে তাদের কাছে মনে হয় একদিন ঘুমাইছি। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এসছে জান্নাতি বান্দা জান্নাতে গিয়ে এই জান্নাতের নাজ ও নিয়ামত পাবে, জান্নাতি লিবাস, পোশাক পরিধান করানো হবে। খাওয়া দাওয়া করার পরে শ্বশুর বাড়িতে জামাই যেভাবে আপ্যায়িত হয়, আপ্যায়ন করা হয়, এরপর একটা ঘুম দেয়। তো জান্নাতি বান্দা ঘুম দেবে, ফেরেশতা এসে উঠাইবে, কেয়ামত কায়েম হয়ে গেছে। উইঠা বলবে কি বলো, কেয়ামত কায়েম হয়ে, মাত্র ঘুমাইলাম। মাত্র ঘুমাইছে না, ঘুমটা এমন আল্লাহ বানিয়ে দিয়েছেন মজাদার। তো এই জন্য তাদের ধারণা যে আমরা অল্প সময় ঘুমিয়েছি। এরপরে তারা যখন তাকিয়ে দেখবে, এক তাফসীরে আসছে যে তাদের হাতের পায়ের নখগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে, চুল দাড়ি বড় হয়ে গেছে। তখন তারা বুঝবে কাহিনী তো অন্য কিছু। একদিন ঘুমাইলে তো হাত পায়ের নখ এত বড় হওয়ার কথা না। আর এর আগে তারা আফসোস করতেছিল যে আমরা এত লং টাইম ঘুমাইলাম, তা আমাদের মনে হয় কিছু নামাজ কাজা হয়ে গেছে। এটা একটা বর্ণনা আসছে। তো তারা যখন দেখতে পেল তাদের হাত পায়ের নখ, চুল বড় হয়ে গেছে, তখন তারা বলল ক্বালু রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। ক্বালু, তখন তারা বলল রব্বুকুম, তোমাদের প্রতিপালক, আ'লামু, সব থেকে ভালো জানেন, বিমা লাবিসতুম, তোমরা কতক্ষণ এই গুহার ভিতরে অবস্থান করেছো, অর্থাৎ ঘুমিয়েছিলে। তোমরা কতক্ষণ ঘুমিয়েছিলে এটা সব থেকে ভালো জানেন কে? আল্লাহ, তোমাদের রব, তোমাদের প্রতিপালক জানেন। এই অবস্থা দেখে তারা এ কথা বলল। যাই হোক, এক পর্যায়ে তারা এখন কি করবে? ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার কারণে তারা তাদের এক সাথী, যার নাম ছিল তামলিখা, ওই তামলিখাকে কিছু টাকা পয়সা মুদ্রা দিয়ে শহরে পাঠালো। এই কথাটাও আল্লাহ তাআলা এখানে বলেছেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ওই 7 জন যুবক
ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তারা পরস্পরে একজন অপরজনকে বলতে লাগলো, ফাবাআসু, তোমরা প্রেরণ করো, পাঠাও, আহাদাকুম, তোমাদের একজন সাথীকে। মুফাসসিরে কেরামগণ লেখেন ওই 7 জনের একজন সাথীর নাম ছিল তামলিখা। তামলিখারে পাঠাও, বিওয়ারিকিকুম হাদা, আমাদের এই মুদ্রাগুলো নিয়ে, অরিকুন মানে মুদ্রা, রূপার টাকা বা স্বর্ণের টাকা ছিল, এই রূপার টাকাগুলো নিয়ে পাঠাও, ইলাল মাদিনা, শহরের দিকে। তাফসীরে আসছে তারা যখন জালেম অমুসলিম দিকিয়ানুস বাদশার রাষ্ট্র ছেড়ে, দেশ ছেড়ে পলায়ন করেছিল, অর্থাৎ গুহায় আত্মগোপনে গিয়েছিল, তখন সেই শহরের নাম ছিল আফসুস। আর এখন তারা জাগ্রত হওয়ার পরে, এখন তো দেশের মুসলিম শাসক, আর এখন দেশের নাম হলো তরতুস। তো তারা বলল, আমাদের এক সাথীকে পাঠাও মুদ্রাগুলো, টাকাগুলো নিয়ে শহরে। কেন? যাতে করে সে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে পারে। প্রশ্ন আসে, তারা টাকা পয়সা কোথায় পেল? তাফসীরের ভিতরে এসছে তারা যখন তাদের বাড়িঘর ছেড়ে হিজরত করে আত্মগোপনে যাচ্ছিল, সাথে করে টাকা পয়সা নিয়ে এসছিল। এখান থেকে একটা মাসালা বের হয়, সেই মাসালাটা হলো যে তাওয়াক্কুল বলা হয়, নিজের যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, সেটা অবলম্বন করতে হবে, এরপরে আল্লাহর উপরে নির্ভর করতে হবে। এটার নাম হলো তাওয়াক্কুল। যেমন সহিহ বুখারীর এক হাদিস এসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন, ইয়ামান দেশের কিছু মানুষ হজে আসতো, সাথে কোনো টাকা পয়সা কিছু নিয়ে আসতো না, আর বলতো, আল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আসছি, আমাদের কাছে টাকা পয়সা কিছু নাই, আমরা নির্ভরশীল আল্লাহর উপরে। এই কথা বলে হজে আসতো। আসার পরে হজের মৌসুমে মানুষের কাছে ভিক্ষা করত হাত পেতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা তোমাদের অবলম্বন যতটুকু আছে, তোমাদের স্বাবলম্বী যতটুকু হও, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী সম্বল নিয়ে তোমরা বের হও। তার অর্থ হলো বান্দা তার সামর্থ্য অনুযায়ী যা আছে সেটা অবলম্বন করবে, এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তবে সর্বোত্তম তোষা সম্বল হলো তাকওয়া, আল্লাহর ভয়। অনেকে আছে হাত পাও গুটিয়ে বসে থাকে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আমি কোনো কাম কাজ কিছু করব না, চাকরিও করব না, ব্যবসাও করব না। এটা হলো অজ্ঞতা এবং মূর্খতা। আপনার যোগ্যতা অনুযায়ী ব্যবসা করতে পারলে ব্যবসা করবেন, চাকরি করতে পারলে চাকরি করবেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। এটার নাম হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুলের ব্যাখ্যাই অনেকে বুঝি না। তো তারা এই টাকাগুলো দিয়ে শহরে পাঠালো যে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। ওই তামলিখা ওই টাকাগুলো নিয়ে সে বের হলো। খাবার আনার জন্য যখন তাদেরকে পাঠাচ্ছে, তখন তাদের সাথীরা যা বলেছিল সেটাও লক্ষণীয় বিশ্ববাসীর জন্য। তারা বলেছিল, আইয়ুহা আসকা তুআমান, ও তামলিখা, টাকাগুলো নিয়ে যাও শহরে, খাবার ঠিকই আনবা, কিন্তু খাবার আনার সময় সতর্কতা অবলম্বন করবা। আইয়ুহা এর ব্যাখ্যায় কোনো মুফাসসিরে কেরামগণ লিখেছেন, এর অর্থ হলো শহরের ভিতরে এমন বিক্রেতাকে তুমি নির্বাচন করবা যেই বিক্রেতা হালাল পণ্য বিক্রি করে, যেই বিক্রেতার ক্রয় বিক্রয়ের ভিতরে কোনো অবৈধ উপার্জনের কোনো সংমিশ্রণ নেই, যে সুদের কারবার করে না, সুদে টাকা এনে ব্যবসা করে না, ঘুষের মাধ্যমে না, অন্যের হক নষ্ট করে না। হ্যাঁ, যেই বিক্রেতা হালাল পণ্য বিক্রি করে হালাল পদ্ধতিতে, এমনিভাবে ছিনতাই করে কোন মাল এনে বিক্রি করে না। এর ব্যাখ্যায় বলা হয় যে আপনি বিক্রি করতেছেন বিক্রিত পণ্য, কিন্তু আপনি জানেন এটা চুরির মাল, কিন্তু আপনি কম দামে কিনে বেশি বেচতে পারবেন, এই জন্য কেনেন, জায়েজ নেই। চোরা মাল জায়েজ নেই। চোর চুরি করে যেই পরিমাণ অপরাধ হলো, আপনি তার মাল, তার পণ্য ক্রয় করে সেই অপরাধের ভিতরে আপনিও সামিল হয়ে গেলেন। যদি আপনি জানতে পারেন এটা চুরির মাল, জায়েজ নেই। মিডফোর্ডে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিসার আছে, তারা কোম্পানির পক্ষ থেকে ঔষধ মেডিসিন পায়। নিয়ম হলো এই ওষুধগুলো ডাক্তারদেরকে ভিজিট করবে আর তাদেরকে স্যাম্পল হিসাবে দেবে, কিন্তু তারা সামান্য দেয়, বাকিগুলো বিক্রি করে দেয় একটু কম দামে। এরকম আছে কি নাই?
অসংখ্য আছে অফিসার, জায়েজ নেই, এগুলো দিয়ে দিতে হবে। তো আপনি জানেন যে এই ওষুধগুলো সে বিক্রি করতেছে 2 নম্বরই পদ্ধতিতে, জায়েজ নেই কিনা, লাভ কম হোক, এটার নাম হলো ইসলাম। ইসলাম চর্চা করতে গেলে, প্র্যাকটিস করতে গেলে, লালন করতে গেলে আপনাকে লোভ এবং মোহের ঊর্ধ্বে উঠতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, এত সোজা না। তো যাই হোক, একটা ব্যাখ্যা হলো বিক্রেতা যেন বৈধভাবে বিক্রি করে এবং হালাল পণ্য যেন বিক্রি করে, চুরির মাল যেন বিক্রি না করে। এ প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল। একবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অথবা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, কোনো এক বড় এক বুজুর্গ, তার জমানায় একটা ছাগল চুরি হয়ে গেল। চুরি হওয়ার পরে এই ছাগল যারা পালে, ভালো বোঝে, তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন একটা ছাগল সর্বোচ্চ কতদিন জীবিত থাকতে পারে? তো বলা হলো 7 বছর বা 8 বছর, কম বেশি, এরপরে সে অটোমেটিক মারা যাবে, তাকে যদি জবাই করে কেউ নাও খায়। এই কারণে তিনি এত বছর পর্যন্ত বাজার থেকে ছাগলের গোস্ত কিনে তিনি খান নাই। কেন খান নাই? তার ভয় ছিল যেই ছাগলটা আমার দেশে চুরি হয়েছে, হইতে পারে আজকে যে ছাগলটা জবাই হয়েছে সেই ছাগলটাও হতে পারে, এই জন্য তিনি এত বছর ছাগলের গোস্ত খান নাই। এরকম বুজুর্গ এখনো আল্লাহর ওলি আছে, দুনিয়াতে আছে। হ্যাঁ, এত সোজা না, এদেরকে বলে হয় আল্লাহর ওলি। কতটা তাকওয়া, কতটা পরহেজগারি, সতর্কতা তাদের ভিতরে ছিল। তো যাই হোক, এই হলো একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে তোমরা যে খাবারটা আনবা, তুমি এই তামলিখা, তুমি যে বাজার থেকে খাবার ক্রয় করে আনবা, খাবারটা যেন হালাল হয়। সমস্ত খাবার, সব খাবার তো খাওয়া যায় না। যেই খাবারটা ইসলামে খাওয়া জায়েজ নেই, শুকরের গোস্ত খাওয়া যাবে না, মরা প্রাণীর গোস্ত খাওয়া যাবে না, সুতরাং হালাল খাবার আনবা। এই জন্য তারা বলল আইয়ুহা আসকা তো আমান, তো আম শব্দের অর্থ হলো খাদ্য, খাবারটা যেন পুত পবিত্র হয়, এই খাবার তোমরা নিয়ে আসবা। তারা এভাবে চমৎকারভাবে বলে দিল, ফালইয়াতিকুম, সে তোমাদের কাছে নিয়ে আসবে, বিরিজকিম মিনহু, তামলিখা, মুদ্রাগুলো নিয়ে যাবে, টাকাগুলো নিয়ে যাবে শহরে, দোকানে, তারপরে সেখান থেকে বিরিজকিম মিনহু, তোমাদের জন্য কিছু খাবার হয়তো সে ক্রয় করে কিনে নিয়ে আসবে, যাতে তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে আরও একটি কথা তারা বলে দিল, ওয়ালিয়াতাল্লাতফ, তবে হ্যাঁ, এই খাবার ক্রয় করার সময় তুমি নম্রতা অবলম্বন করবা, কর্কশ ব্যবহার করবা না। আর একটা হলো সতর্কতা অবলম্বন করবা, তোমার আচার আচরণে, কথাবার্তায় যেন শহরের কোনো মানুষ বুঝতে না পারে যে আমরা ওই জালেম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য এই পাহাড়ে 7 যুবক আত্মগোপনে আসি। কারণ তারা মনে করেছিল, এখনও মনে হয় কি জালেম বাদশাহ আছে, এই কারণে তাকে সতর্ক থাকতে বলল। ওয়ালিয়াতাল্লাতফ, সূরা কাহাফের এই শব্দটা যদি আপনারা দেখেন, কোরআনে কারিম খুলে আপনারা দেখবেন, গোটা কোরআনে কারিমের যত আয়াতে কারিমা আছে, যত শব্দ আছে, এই শব্দটা একটু মোটা করে লেখা, মোটা করে লেখা। কেন? এর কারণ হলো এই পর্যন্ত কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে নিয়ে এই পর্যন্ত, এবং এখান থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, এটা হলো কোরআনের মিডল, মাঝামাঝি। কোরআনের কি মাঝামাঝি, মিডল, একদম মাঝামাঝি। এই কারণে এই জায়গাটাকে একটু ডিপ, পুরো করে দেওয়া হয়েছে, মোটা করে দেওয়া হয়েছে। ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, এবং এটাও বলে দিলেন তোমাদের ব্যাপারে কেউ যেন বুঝতে না পারে, সতর্কতা অবলম্বন করবা, কেউ যেন আমাদের আত্মগোপনের ব্যাপারে ধারণা করতে না পারে, কেউ যেন জানতে না পারে, খুব সাবধান। এরপরে আজকে সর্বশেষ আয়াত, 20 নম্বর আয়াতে কারিমা। কেন? এর কারণ তারা বলল, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালা তুফলিহু ইদান আবাদা। ইন্নাহুম, নিশ্চয়ই শহরের অধিবাসীরা বা ওই বাদশার অনুসারীরা বা তার প্রহরীরা যদি তোমাদের ব্যাপারে বা আমাদের ব্যাপারে জানতে পারে যে আমরা এখানে লুকিয়ে আছি, ইয়াজহারু আলাইকুম,
তোমাদের উপরে আক্রমণ করতে পারে। ইয়ারজুমুকুম, তোমাদেরকে ধরে নিয়ে পাথর নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করতে পারে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তোমাদের উপরে জোর জবরদস্তি করে তাদের পূর্বের ধর্মে, ওই কুফুরি শিরিকি ধর্মে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আর এমন যদি হয়ে যায়, ওয়ালাং তুফলিহু ইদান আবাদা, তাহলে কশ্চিনকালেও তোমরা কামিয়াব হতে পারবে না, সফল হতে পারবে না। যদি জানতে পারে তোমাদের উপরে, তারা যদি এভাবে অবগত হতে পারে তোমাদের বা আমাদের ব্যাপারে, তাহলে তোমাদেরকে কাবু পেয়ে আমাদেরকে পাকড়াও করতে পারে, আমাদের উপরে চড়াও হতে পারে, পাথর নিক্ষেপে তোমাদেরকে মেরে ফেলতে পারে। তাফসীরের ভিতরে লেখা হয়, হয়তো ওই জালেম বাদশাহ দিকিয়ানুসের জমানায় এক প্রকারের শাস্তি ছিল যে কেউ ধর্মান্তরিত হলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, কারণ তাদের দৃষ্টিকোণ থেকে তো সে ধর্মান্তরিত, কারণ তারা তো তাদের ধর্মকে সঠিক ধর্ম মনে করত। অথবা আও ইউঈদুকুম, তোমাদেরকে ফি মিল্লাতিহিম, তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে। তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাওয়া তার মানে কি? তোমাদেরকে মুরতাদ বানিয়ে দিতে পারে, ধর্মান্তরিত করে দিতে পারে তোমাদের। তাহলে তোমাদের কি অবস্থা হবে? শাস্তি ছাড়া তো উপায় থাকবে না। সুতরাং সাবধানতা অবলম্বন করো। এখানে এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, কোনো ব্যক্তির উপরে যদি জুলুম অত্যাচার হয়, জবরদস্তি হয় যে তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, কুফরি কালেমা বলো, তখন ওই ব্যক্তি তার জান বাঁচানোর জন্য পারবে কিনা। তো এক বর্ণনা আসছে, জান বাঁচানোর জন্য মুখে হয়তো বলবে, কিন্তু অন্তরে বিশ্বাস রাখবে এক আল্লাহর ওপরে। তাৎক্ষণিক সময় কেউ আপনার মাথায়, আল্লাহ না করুক, রিভলভার রাখলো, পিস্তল রেখে বলল কোনো অমুসলিম রাষ্ট্রে বা অন্য কোনো জায়গায় যে তুমি যদি কুফরি কালেমা না বলো, ধর্মান্তরিত না হও, তোমাকে গুলি করব। তাহলে জান বাঁচানোর জন্য আপনি মুখে হয়তো বললেন, কিন্তু অন্তরে আপনি এক আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস রাখলেন। এটা হয়তো জায়েজ, কারণ আপনার উদ্দেশ্য তো ভালো। বাকি এটার উপরে স্থির অবিচল থাকা যাবে না। এমনিভাবে এখান থেকে আরও একটি মাসালা বের হয়ে আসে, কোনো অমুসলিম রাষ্ট্রে আপনি যখন গিয়ে বসবাস করবেন, সেখানে হয়তো আপনি ইসলামকে লালন করতে চাচ্ছেন বা করছেন, কিন্তু আপনার পরবর্তী জেনারেশন যারা আসছে, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি যারা আসবে, তাদেরকে আপনি সেখানে যদি রেখে আসেন, তারাও যে ইসলামটাকে এভাবে লালন করতে পারবে তার কোনো গ্যারান্টি আছে না। আমি এরকম অনেক ভাইদেরকে পেয়েছি যারা আফসোস পরিতাপ করতেছেন, যাদের ব্যাপারে আপনারাও জানেন, যারা দুনিয়ার জীবনে গর্জিয়াস জীবন ব্যবস্থা, লাইফস্টাইল উন্নত মানের পাওয়ার জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে তারা চলে গিয়েছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের পরবর্তী জেনারেশন ইসলামকে ভুলে গিয়েছে, অমুসলিম হয়ে গিয়েছে, নাস্তিক হয়ে গিয়েছে। এর থেকে বড় কপাল পোড়া আর দুনিয়ার জমিনে হতে পারে না। সুতরাং পরবর্তী বংশধর যেন গোমরা পথভ্রষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এখানে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় অনেক যুবক অনেক সময় ট্রাপে পড়ে যায়। অনেক অমুসলিম হিন্দু যুবতী বা কিশোরী, খ্রিস্টান, ইহুদি বা অমুসলিম, এভাবে তার সাথে কোনো একভাবে সম্পর্ক হয়, তারপরে তাকে প্রলোভন দেওয়া হয় যে তুমি যদি আমাকে বিয়ে করো আমি মুসলমান হয়ে যাব। এমনিভাবে অনেক মুসলিম যুবতীকে, নারীকেও অমুসলিমরা প্রলোভন দেয় যে তুমি যদি আমাকে বিয়ে করো আমি মুসলিম হয়ে যাব। তো পরবর্তীতে দেখা যায় যে সে এভাবে বিয়ে করে ফেলে, কিন্তু ওই যুবক তার আর ধর্মকর্ম পালন করতে পারে না। দেখা যায় যে সে হয়তো অমুসলিম হয়ে যায় বা নাস্তিক হয়ে যায়। অথবা ওই মেয়েটাও বিয়ের পরে দেখা যায় তার স্বামীর ধর্মই সে পালন করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি তো নিজের ধর্মই ঠিকমতো পালন করার গ্যারান্টি দিতে পারেন না, আপনি আরেকজনকে কিভাবে দিবেন? এটা অনেক বড় চ্যালেঞ্জ। সুতরাং এই রিস্কে না যাওয়া। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, এই দাদার দেশ, এই ভারতের কিছু যুবক কিছুদিন আগেও বাংলাদেশে তারা বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় কর্মরত ছিল, ব্যবসা করত, চাকরি করত, আর এই মুসলিম যুবতীদেরকে, কিশোরীদেরকে টার্গেট করত। এই নিউজ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়।
এবং তাদেরকে বিয়ের প্রলোভন দিয়ে বিয়ে করত, পরবর্তীতে তাদেরকে ধর্মান্তরিত করত। কেন? মুসলমান যুবকের কি অভাব দেখা দিছে? স্বামীর কি অভাব আছে? আবার অনেক যুবক, কেন মুসলিম নারীর কি অভাব আছে নাকি? সাবধান, ধর্মটা হলো আগে। আপনাকে আমাকে মনে রাখতে হবে, মৃত্যু অবশ্যম্ভাবী, আসবেই, এটা বাস্তবতা, অস্বীকার করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আপনাকে আমাকে সকলকে মরতে হবে। সুতরাং সাবধান, এই ক্ষেত্রে আমার ধর্ম যেন আমার থেকে এভাবে ছুটে না যায়, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালান তুফলিহু ইদান আবাদা, যদি তোমরা এমনটা করে ফেলো তাহলে কশ্চিনকাল তোমরা সফল হতে পারবে না, কামিয়াব হতে পারবে না। মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যা লিখেছেন, এর অর্থ হলো, যদি তোমরা ওই জালেম বাদশার এভাবে তার রোষানলে পড়ে যাও, তারা যদি জানতে পারে, তোমাদেরকে যদি বন্দি করে তার পূর্বের ধর্মে নিয়ে যায়, কুফরি শিরকির ভিতরে চলে যাও, আর এই অবস্থায় যদি আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, তাহলে জাহান্নাম থেকে তোমরা নাজাত পাবা না। আর জাহান্নাম থেকে নাজাত না পাওয়াই হলো ব্যর্থতা, আর সফলতা হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়া। তার দলিল হলো কোরআন। আল্লাহ বলেছেন, ওমান জুহজিহা আনিন নার, মৃত্যুর পরে যাকে আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, ফাকাদ ফাজ। আমার আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতেছেন, আমি বলে দিলাম তুমি কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। সুতরাং আমরা কামিয়াব না সফল, এটা আমাদের হায়াত থাকতে আমরা বুঝতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে জাহান্নামের আযাব, কবরের আযাব থেকে নাজাত, মুক্তি দান করেন, তাহলে আল্লাহ বললেন তুমি সফল হয়ে গেলে, কামিয়াব হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সফলতার মুকুট দুনিয়া থেকে অর্জন করে একদিন শাহাদতের পেয়ালার তামান্নার হৃদয়ে ধারণ করে কালেমার সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। তাফসীর তো অনেক ব্যাপক কথা, নতুন নতুন কথা আসে, এগুলো স্টেজের ওয়াজ মাহফিলের মতো না। সচরাচর যে কথাগুলো আপনারা শুনতে অভ্যস্ত, এই কথাগুলো তাফসীর তো, এই জন্য তাফসীর শুনতে হলে একটু সবল লাগবে, ধৈর্য লাগবে। এভাবেই মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন, অনেকেই দোয়া চেয়েছেন। আরেকটি কথা বলে দিই, অনেকে ফোন করেন যে এই যে সোমবার দিন 12ই রবিউল আউয়াল, এই মিলাদুন নবী বলেন, তো গতকালকের যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উদ্দেশ্যই তো হলো যে আসলে সিরাতুন নবী, মিলাদুন নবী না সিরাতুন নবী। এবং আমার গতকালকের জুমার বয়ান ছিল মিলাদুন নবী এবং সিরাতুন নবী, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? যে মিলাদুন নবী হলো নবীজির জন্ম, সিরাতুন নবী হলো নবীজির জীবনী। আর একটা মানুষের জন্ম হয় অল্প সময়, 1 ঘন্টা আধা ঘন্টা কম বেশি, আর জীবন হলো গোটা জীবন, নবীজির 63 বছরের জীবন। মিলাদুন নবী নবীজির জীবন, জন্ম, জন্মের আগে পরে যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, এগুলো আলোচনা করা, শোনা নফল ইবাদত। এটা শোনা যায়, আলোচনা করা যায়, শোনানো যায়, কিন্তু এটা পালন করা যায় না। আর সিরাতুন নবী, এটা আলোচনা করতে হবে, শুনতে হবে এবং আমল করতে হবে। সুতরাং মিলাদুন নবী আলোচনা করার এবং শোনার বিষয়, আর মিলাদুন নবী পালন করার বিষয়, দায়িত্ব নেওয়ার বিষয়। এই বিষয়ের উপরে গতকালকের জুমার বয়ানটা 2-1 দিনের ভিতরেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা পেয়ে যাবেন। একদম ডিটেলস কালকের জুমায় সব বলা হয়েছে, A to Z এটার উপরে। তো এখানে আমরা মিলাদুন নবীকেও ছেড়ে দেব না, আবার সিরাতুন নবীকেও না। মিলাদুন নবীকে তার জায়গায় রাখবো, যে এটাও এবাদত, নফল এবাদত আলোচনা করা এবং শোনা, সিরাতুন নবীর সাথে, সিরাতুন নবীকে বাদ দিয়ে না। আর মিলাদুন নবী পালন করা যায় না, সিরাতুন নবী পালন করতে হয়, করতে হবে, এই বিষয়টা আলোচনা হয়েছে। তো 12ই রবিউল আউয়াল এটা মিলাদুন নবী বলে, তো এই কোনো ইবাদত বন্দেগী আছে কিনা? না, আলাদা কোনো নামাজও নাই, রোজাও নাই, আলাদা কিছুই নাই। যেমন আমল রেগুলার করেন ঠিক তেমন আমলই হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم إنا نعوذ بك من غضبك والنار ونسألك رضاك والجنة اللهم اجعله حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا আয় আল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাসে এশার সালাতের পরে আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা কোরআনে কারিমের সূরা কাহাফের তাফসীর করে এবং শুনে রহমত ও বরকতের ঘরে বসে আছি মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন মাওলানা আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন মাওলানা আমাদের তওবা ইস্তেগফারকে মেহেরবানি করে কবুল করে আমাদের গুনাহগুলি আমলনামার ভিতরে নেকির দ্বারা পরিবর্তন করে দেন নেক আমল যতটুকু করার তৌফিক দিয়েছেন ভবিষ্যতে দিবেন মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমান পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরবাসী খাস করে আমাদের আত্মীয়স্বজনময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে যারা দোয়ার দরখাস্ত আবেদন করেছেন যারা আমিন আমিন বলতেছেন ধৈর্য ধরে তোমার তাফসীরের মহব্বতে বসে আছে ময় মুরব্বী মরহুম মরহুমা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলকে মাফ করে দেন মাওলানা সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন মাওলানা রব্বে কারীম যে আলোচনা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ ছোট বড় নারী পুরুষ জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন আমাদের হায়াতে রিজিকে পরিবার বিবি বাচ্চা আমলের ভিতরে বরকত দান করেন সকলকে দিনদার মুত্তাকি বানায় দেন নামাজি বানায় দেন হালাল খাওয়ার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ হালালে বরকত হারামে বরকত নাই অল্পতে তুষ্ট থাকার তৌফিক দান করেন যার যে জরুরত প্রয়োজন আছে আপনার ভরপুর খাজানা থেকে আল্লাহ আসমান থেকে আমাদের ভরপুর নসিব করে দেন মাওলানা রব্বে কারীম ব্যবসা চাকরি যে লাইনে আসি সকলের রিজিকের ভিতরে বরকত দান করেন মাওলানা রব্বে কারীম